জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক যুগ আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল অত্যাধুনিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে যেখানে থাকার কথা ছিল ভেন্টিলেটর, মনিটর ও বিশেষজ্ঞ চিকিৎসা, সেই ইউনিটটি আজও তালাবদ্ধ। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় কখনোই চালু করা যায়নি আইসিইউটি। অথচ দীর্ঘদিন অচল থাকায় বিকল হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। ফলে সংকটাপন্ন রোগীদের বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ময়মনসিংহ ও ঢাকায়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পেরিয়েছে প্রায় এক যুগ, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত কোটি টাকার এই ইউনিট যেন নীরব এক স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 2015 সালের 31 জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। অথচ সাজানো গোছানো এই আইসিইউ ইউনিটটি এখনও ব্যবহার করা হয়নি একদিনের জন্যও। দীর্ঘদিন অচল পড়ে থাকায় বিকল হয়ে গেছে প্রায় সব মূল্যবান যন্ত্রপাতি। হাম, রুবেলা সহ বিভিন্ন জটিল রোগের প্রকোপের এই সময়ে সরকারি হাসপাতালে আইসিইউ সেবা হয়ে উঠেছে অত্যন্ত জরুরি। অন্য হাসপাতালেও আইসিইউ আছে, জামালপুর আইসিইউ এর এটা চালু করা হয়েছে আর কি, দেওয়া হয়েছে কিন্তু চালু হয় নাই। আমরা গরিব মানুষ, আমরা রোগী নিয়ে আসলে কালকে ময়মনসিংহ যান, সিরাজু গেলে কালকে ময়মনসিংহ যান ময়মনসিংহ যান, এই ক্ষমতা দাঙ্গর নাই। মানুষের অনেক ভোগান্তি হয়, দু একদিন আসা থাকতে পারে না, রিলিজ করে দেয়, এমনকি উগি মারাও যায়। যদি আমরা উপকার নাই হয় তাহলে এটা দিয়ে লাভটা কি? এই জন্য আমাদের দাবি হলো যেন সরকার এর পদক্ষেপ গ্রহণ করে। ইউনিটটি চালুর দাবিতে স্থানীয়ভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। তাই দ্রুত আইসিইউ চালুর জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন নাগরিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা একাধিকবার ডিজি হেলথ মন্ত্রণালয় বারবার লেখার পরেও সাড়া দেয় নাই। জামালপুর জেলার কথা বিবেচনা রেখে আইসিইউ বিভাগটি নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। তৎকালীন সময়ের জন্য প্রয়োজনীয় জনবল বা অন্যান্য যন্ত্রপাতির জন্য চালু করা হয়তো সম্ভব হয়নি। আমি এই চেয়ারে আসার পরবর্তীতে এই দুটি আইসিইউ বেডকে চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা বরাবরই সবসময় অধিদপ্তরে চিঠি লেখালেখি করেছি এবং আমরা আলোচনাও করেছি, কিন্তু আমরা এটা চালু করতে পারিনি এবং এটি চালুর জন্য যে প্রয়োজনীয় জনবল সেটিও অপ্রতুল। আমরা চেষ্টা করছি আগামীতে এটা কিভাবে চালু করা যায়। জামালপুরের 7 উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় 30 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এই হাসপাতাল। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।